গরম ধোঁয়া ওঠা স্যুপ তার সাথে গরম গরম কলিজা সিঙ্গারা। কম্বিনেশনটা খারাপ না। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটা মিনি ব্লগে। প্রায় ২ বছর পরে আজকে আবার দুজন মিলে চলে এলাম একটু কলিজা সিঙ্গারা বানাবো। অনেকদিন থেকে দুজনেরই খুব খেতে ইচ্ছে করতেছে। তো বাংলাদেশে থাকলে তো আমাদের এই ধরনের জিনিসগুলো আমরা যখন তখন বাইরে থেকে কিনে খেয়ে নিতে পারি, আর সেটা অনেক মজাও থাকে। কিন্তু এখানে আমাদের সেই অপশান নেই। একটাই অপশান আছে, সেটা হচ্ছে ফ্রোজেন কিনে এনে খাওয়া। কিন্তু ফ্রোজেনটা আসলে অত একটা মজা হয় না। তাই কোনো অপশান না থাকায় আমরা একটু কষ্ট হলেও বাসায় বানিয়ে ফেলি। একটু কষ্ট হবে তাতে কি, আপনার ক্রেভিংটা তো মিটবে, তাই না? আগে একটা সময় ছিল যখন প্রায় আমরা এই ধরনের স্ন্যাক্সগুলো দুজন মিলে একটু বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রাখতাম। তারপর দেখা যেত সেটা নেক্সট কয়েকদিন বিকেলে আমাদের নাস্তার কাজ হিসেবে ভালোই চলে যেত। আমাদের বিকেলের নাস্তা নিয়ে আর টেনশন করা লাগতো না। কিন্তু এখন আর সেই সময়টা হয় না। তামান হওয়ার পর থেকে ওকে প্রচুর সময় দিতে হয়। প্রথম দিকে তো এমন হতো, দেখা যেত আমাদের কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে সেটাই আমরা টের পেতাম না। ঠিক মতো খাওয়ার সময় পেতাম না। সময়টা মানে আমরা একদমই অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। সেই জায়গায় এই টাইপের খাবারগুলো বানানোর জন্য তো প্রচুর সময় দিতে হয়। এখন অনেকটাই আমরা টাইম অ্যাডজাস্ট করে ফেলেছি। তো আজকে একটু সময় করে নিলাম, দুপুরে রান্না নেই। গতকাল একটু বেশি করে বিরিয়ানি রান্না করে রেখেছি, সেটাই আজকে দুপুরে খাবো। তাই আজকের রান্নার সেই ঝামেলা না থাকায় চিন্তা করলাম সময়টা একটু কাজে লাগাই। অনেকদিন পর তাই আজকে সিঙ্গারা বানাতে চলে আসলাম। আমি আগেই আটা করে রেখেছি, আর পুরটাও রান্না করে রেখেছিলাম। এখন হচ্ছে সিঙ্গারাগুলো বানিয়ে নেওয়ার পালা। তামানের পাপা আমাকে রুটি বেলে দিচ্ছিল, আর আমি পুর ভরে সিঙ্গারাগুলো বানিয়ে নিচ্ছিলাম। প্রবাস জীবন আসলে অনেক কষ্টের। এখানে আপনি যতই টাকা থাকুক আর ক্রেভিং হোক, আপনি চাইলেই কিন্তু এইসব খাবারের দেশি টেস্টগুলো নিতে পারবেন না। যদি আপনি হন আমাদের মতো, আপনার একদমই দেশি টেস্ট দরকার, তাহলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করে বাসায় বানিয়ে নিতে হবে। কথা বলতে বলতে আমার সিঙ্গারাগুলা রেডি। আমার সিঙ্গারার শেপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বাজে বিকেল ৫টা। এগুলো এখন ভেজে নেওয়ার পালা। তেল গরম হয়ে গিয়েছে। এখন একটা একটা করে সিঙ্গারা আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। সবগুলো সিঙ্গারা আমি আজকে ভাজবো না, কিছুটা আমি আজকে ফ্রোজেন করে রেখে দিয়েছি, আর বাকিগুলো এখন ভেজে নিচ্ছি। তো আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ